মানে দুর্নীতির আলোচনা, দুর্নীতির বিভিন্ন রকম প্রেক্ষিত, দুর্নীতি নিয়ে লেকচার বহু হয়েছে, কিন্তু এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে কিনা প্রমাণ করতে করতেই একটার পর একটা নির্বাচন হয়ে যাচ্ছে। বিজেপি পেছোচ্ছে, বাকি দুটো রাজনৈতিক দলের কথা আমি বলছি না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্যারিশমা, যিনি মানে যার চটি হাতে তুলে বিক্ষোভ দেখিয়ে বলতে হচ্ছে যে এই যে এই হচ্ছে আমার মানে মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত মহিলা, বাংলার মেয়ে, সেটা কিন্তু আবার সুকান্ত মজুমদারের হাতে প্রতিষ্ঠিত হচ্ছে। কীভাবে দেখছেন? দেখুন, একটা কথা আমি ব্যক্তিগত স্তরে বলছি, উইদাউট এনি পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা অধ্যয়ন করাটা খুব প্রয়োজনীয় ওনাকে হারাবার জন্য, এবং যারা হারাতে চান আর কি। পয়েন্টটা হচ্ছে উনাকে সবসময় কন্টেস্ট করে বা উনাকে সবসময় চ্যালেঞ্জ করে খুব একটা কিছু শেখার জায়গাগুলো আটকে গেছে। এবার আমি শেখার কথাটা বললেই মনিদা রেগে যাবে, ওনার থেকে কী শিখবো, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে একটা কথা মানতে হবে, রেজিমেন্টের একটা পলিটিক্যাল পার্টিকে উনি কিন্তু ফেলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে দাদা বলছিলেন কংগ্রেসের মতো আরেকটা রেজিমেন্টেড পার্টিকে আটকে শুধু রাখেননি, প্রথমে গ্রোথ হলো, সেই গ্রোথটা থেকে তাকে রেজিস্ট করলো সেই গ্রোথটাকে কমালো, এই দুটো ঘটনা ঘটালো। থার্ড হচ্ছে একটা জিনিস দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে, আমার ব্যক্তিগত কথা এটা, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টেটমেন্ট করেন, সেই স্টেটমেন্টগুলো আমরা সেটা নিয়ে হাসাহাসি করি। অনেক যে বলে ভুল ইংরেজি, ভুল হিন্দি, ভুল বার্তা, বলি তো এই কথাগুলো, কিন্তু কখনো ভেবে দেখবে সেই দিনকেও সবথেকে বেশি হ্যাশট্যাগ চলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু এক ধরনের ডিজিটাল স্ট্র্যাটেজি। তৃতীয় জিনিস, সাংগঠনিক রাজনীতি পশ্চিমবাংলার বুকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এখনও আমি বলছি তৃণমূলের সব লিডারকে ইনক্লুসিভ করে বলছি, যে যত আপকামিং লিডার হোক, পাস্ট লিডার হোক, যতই হোক, সংগঠনকে সব থেকে বেশি চেনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সংগঠন। এবং সেটাকে কাউন্টার করতে যাওয়ার একটাই উপায় হতে পারে, সংগঠনকে কাউন্টার একমাত্র সংগঠন দিয়েই করা যায়, অন্য কিছু দিয়ে না। এই যে এই কথাগুলো হচ্ছে হাউসে, এইগুলো তো ন্যারেটিভ। এই ন্যারেটিভটা কি? আমি বলবো আপনার একটা মন্তব্য আমার পছন্দ হয়নি, আপনি বলবেন আপনার একটা মন্তব্য আমার পছন্দ হয়নি, দুজনের মধ্যে তর্ক হবে, হাউস একদিন ডিসমিস হবে। এই যে হাউস কিভাবে এক্স্যাক্টলি চলে, সেই কথাগুলো যে আমাদের ভাই বলছিল, সেটাই কটা মানুষ জানে। আর সেটা হাউ ডাজ ইট ম্যাটার টু আ সিম্পল ভোটার? একটা স্টেটের, একটা ডিস্ট্রিক্টের, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, তার প্রত্যন্ত গ্রামে একটা কৃষক, সে কি হাউসের প্রসিডিং জেনে ভোট দিতে যায় নাকি? সে যায় সংগঠনকে দেখে ভোট দিতে, সে যায় একটা পার্টিকুলার একটা ট্রেডকে দেখে ভোট দিতে। আরেকটা কথা খুব বুঝতে হবে, ন্যারেটিভ আপনার ভোট ব্যাংককে প্রস্তুত করতে পারে, ন্যারেটিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যে হ্যাঁ আমি এই মাইন্ডসেটটা আমার মধ্যে এলো। বাট আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, ন্যারেটিভ আপনাকে একটা লিড করতে পারে, কিন্তু ন্যারেটিভ আপনাকে কনফার্মেটরি ভোট ব্যাংকে কনভার্ট করতে পারে না। ন্যারেটিভ ডিরেকশন দিতে পারে, বাট ন্যারেটিভের জন্যেই যদি কেউ বলে যে আমি গিয়ে কোনো অমুক পার্টিকে ভোট দিয়েছি, নো। ভারতীয় জনতা পার্টিকে 2014 পরে যে ভোটটা পেয়েছিল বাংলায়, বা 2019-এ যে ভোটটা পেয়েছিল, অঙ্কের নিরিখে মানুন চাই না মানুন, তাতে বাম ভোটের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। সেই বাম ভোটের কন্ট্রিবিউশনটা যখন এলো, সেটাকে কোনো কারণে মানে আমরা যখন ম্যাথামেটিক্সটা দেখি তার পিছনে, তখন বুঝতে পারি সেটা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হওয়ার পিছনে কারণ হচ্ছে সাধারণ ভোট ব্যাংক, যারা না বিজেপি করে, যারা না বিজেপির সাথে সাংগঠনিকভাবে যুক্ত, সেই সাধারণ ভোট ব্যাংক, তারা কিন্তু কোনোভাবে কনভার্ট হওয়ার যে রেশিওটা আছে বা যে পার্সেন্টেজটা আছে, সেটা কিন্তু খুব কম। এবং সেই কম বলেই বিজেপি যতটা গ্রোথ হবার দরকার ছিল, সেটা পার্সেন্টেজে বাড়ছে, কিন্তু ইন্টেন্সিটি বা ডেন্সিটিতে যদি দেখেন, সাংগঠনিকভাবে তৃণমূল অনেক এগিয়ে। এবং তৃণমূল এই অনেক এগিয়ে থাকার পিছনে একটা কারণ অবশ্যই, তারা সরকারে আছে, তাদের সাথে প্রশাসন আছে, তাদের প্রশাসনিক প্রচুর সাপোর্ট তারা পায়, এটা বাস্তব। কিন্তু বিজেপির যারা হোল টাইমার, যারা বিজেপির হয়ে প্রচুর কাজকর্ম করে, দিনকে দিন পতাকা লাগাচ্ছে, অমুক তমুক করছে, এবং মানে পার্টির জন্য প্রাণ দিয়ে দেন, সেই কর্মীরা বিজেপিকেই ভোট দেবেন, সেই কর্মীরা বিজেপির জন্যেই কাজ করবেন, সেটা বিশ্বাস। কিন্তু তাদের বাদ দিয়ে যে মানে সাধারণ মানুষ আছে, যারা তৃণমূলও করে না, যারা সিপিএমও করে না, যারা সাধারণ নাগরিক, আমার আপনার মতো, সেই সাধারণ নাগরিককে ভোট ব্যাংকে যতক্ষণ না কনভার্ট করতে পারবে বিজেপি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিজেপির যে সাকসেসটা আছে, সেটা ভীষণভাবে লিমিটেড হয়ে যাবে। একটা সময়ের পরে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। ওখান থেকে যে লিপটা বা জাম্পটা মারতে গেলে তৃণমূলের ঘরে ভাগ বসাতেই হবে, থাবা বসাতেই হবে,
সেই থাবাটা বসানোর জন্য কোনো ম্যাজিক হবে না। সেই ম্যাজিকটা কি হবে? সাংগঠনিক পলিটিক্সের মাধ্যমে সাধারণ ভোট ব্যাংককে কনভার্ট করা। এই জায়গাটাতেই কোথাও একটা গিয়ে অপোজিশনরা ফেল করছে, এবং এটার অ্যাডভান্টেজ দেখুন, যুদ্ধে যদি কেউ ফেল করে আমি তার অ্যাডভান্টেজ নেব, এটাই তো পলিটিক্স। এবং সেটার অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস নিচ্ছে, সেটার অ্যাডভান্টেজ নিয়েই তারা আজকে বিভিন্ন ভোটে জিতছে। করাপশন একটা এজেন্ডা, বাট করাপশনের এফেক্টটা ভোট ব্যাংক অবধি কতটা পৌঁছচ্ছে ডাইরেক্টলি, সেই কাউন্টারটা বোঝাটা খুব দরকার। যদি একটু ডেটাটা দেখেন তাহলে বুঝতে পারবেন কন্যাশ্রী প্রকল্পের টাকা ভোট হওয়ার 1-2 দিন আগে পৌঁছয়। এবার আপনারা তখন বলবেন যে কেন কন্যাশ্রীর টাকাটা দিচ্ছে, এটা ভুল, এটা অমুক, এটা তমুক, সেটা বড় কথা নয়। একটা গ্রামের মহিলার অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকছে, সে কিন্তু সেটাকে চেরিশ করে, এবং সেটাকে কাউন্টার করার জন্যে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আপনি স্টেজে দাঁড়িয়ে কতগুলো বক্তৃতা দিলেন সেটা ইম্পর্টেন্ট না। ওই 1,500-এর কাউন্টারে 2,000টা সে এক্সপেক্ট করছে, এটা বাস্তব। এই বাস্তবটাকে মানতে হবে। তখন আপনি বলতে পারেন না যে আমাদের সাংবিধানিক অধিকার নেই, আমাদের অমুক নেই, তমুক নেই। দ্যাট ইজ এ কমপ্লিট ডিফারেন্ট থিং। কিন্তু যে মানুষটার অ্যাকাউন্টে 1,500-এর, সে যদি আপনার থেকে একটা SMS পায়, সেই SMS-টাকে তো সে অ্যাপ্রিসিয়েট করবেই। এটাই তো সাধারণ মানুষের মানবিকতা, এটাই তো সাধারণ মানুষের মানসিকতা। এটাকে আপনি উপেক্ষা করবেন কি করে? বেশ, আজকে খুব মানে সুভাষিসদার এই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি